আমি আজকে অরূপকে আনিনি আমার সাথে। আমার মনে হলো তুমি আমার সাথে আলাদা করে কিছু কথা বলতে চাও। আপনি জানতেন? আচ্ছা, আপনি হারটা খুঁজে পেয়েছেন? বোধহয় পেয়েছি। আমি না একটু উঠে কথা বলছি, এরম ভাবে শুয়ে শুয়ে। না 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 না, উঠে বসা উচিত নয় তোমার। শো শো, শুয়ে শুয়ে কথা বলো আমার সাথে। আমি তো তোমার কাছেই বসে আছি একদম। এরকম কেন করলে রিখিয়া? আমি জানতাম আপনি সব বুঝতে পেরে যাবেন। আপনার চোখে সব ধরা পড়বে। তোমার ঠাম্মা হাড় চুরির কথা বলার পর সেই 2 রাত হাড়ের জন্যে বাড়িতে সবাই জেগেছিল, অনেক কিছু করেছিল। যন্ত্রণার জন্যে তোমার যে রাতে ঘুম আসে না, সেটা কারোর খেয়ালই ছিল না। তাই ওই 2 রাতে বাড়িতে যা যা ঘটেছিল তুমি সব কিছু দেখেছো। দেখেছি, সব দেখেছি। আমি সকলকে দেখেছি। তোমার ঠাম্মাকে তো তুমি খুব ভালোবাসতে রিখিয়া, তাহলে কেন কেন এমন করলে? ভালোবাসতাম, তাই তো এরকম করেছি। আমি ঠিক বুঝলাম না রিখিয়া। ভালোবাসি যাকে, তাকে কি আঘাত দেওয়া যায়? আমিও চাইতাম না ঠাম্মু আঘাত পাক। আমি দেখেছি হারের জন্য সবাই ওই বাড়িতে কিরম বদলে গেছিল। সবাই খারাপ হয়ে গেছিল। ঠাম্মার খুব গর্ব ছিল আমি মেয়েদের ভালো মানুষ হওয়ার শিক্ষা দিয়েছি। আপনি বলুন, আমার ঠাম্মু সেই শিক্ষাটা বিফলে যেতে পারে? আমি এই সব কিছু বন্ধ করতে পারি, কিন্তু একটা শর্তে। তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যায়নি। তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা, এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই, পুতুলটা না দিয়ে এসেছি। আস্তে, একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছো তো? না, আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি। ঘরে তো ঠাম্মু ছিল, তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা, যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি? না। ঠিক আছে, আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন। আসলে আমার জানাটা খুব দরকার। আমি তাহলে আসি, কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা। ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল গরম করে তাতে গোটা কালো সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল,
পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।